এই 25শে ডিসেম্বরের ছুটিতে নিজেদের কুচে কাচাদেরকে নিয়ে চলে আসুন এই বিজ্ঞান ভিত্তিক পার্কে, যেখানে এলে ওরা বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতেও পারবে, আবার অনেক মজাও করতে পারবে। তাহলে চলুন জায়গাটা কোথায় আমরা জেনে নেই। আমরা চলে এসেছিলাম বর্ধমান সায়েন্স সেন্টারে। একদিনের ঘোরার জন্য বা কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো। সায়েন্স সেন্টারে ঢুকতেই সবার আগে চোখে পড়বে এরকম একটা কল, যেখান থেকে অনবরত জল পড়ছে। এই জলের উৎস কিন্তু এই কুয়োটাই। পাম্পের মাধ্যমে কুয়োর জলটিকেই পাম্প করে আবার কলের মাধ্যমে কুয়োতে ফেলে দেওয়া হচ্ছে। এরকম একটি আমাদের কলকাতার সায়েন্স সিটিতেও দেখতে পাওয়া যায়। কল থেকে কিভাবে জলটা পড়ছে তার একটা সম্পূর্ণ ব্যাখ্যা এই চার্টটায় দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। আগেই বললাম কুচে কাচাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। প্রচুর স্কুল থেকে এখানে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে এই সায়েন্স সেন্টার ঘুরিয়ে দেখাতে, আর আমরাও ঠিক তখনই গিয়ে এখানে পৌঁছেছিলাম। এই সায়েন্স সেন্টারে ঢুকতে যেমন কলটা চোখে পড়বে, ঠিক তেমনই চোখে পড়বে একটা টিরানোসরাস রেক্সের মূর্তি, যেটা রয়েছে একদম সায়েন্স সেন্টারটির সামনে। আমরা মোটামুটি সবাই জুরাসিক পার্ক সিনেমাটা দেখেছি এবং তার যতগুলো পার্ট বেরিয়েছে আমি তো মোটামুটি সবকটাই দেখেছি, তাই একে চিনতে মোটামুটি আমাদের কারোরই ভুল হওয়া উচিত নয়। ডাইনোসর প্রজাতির মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ডাইনোসরগুলির মধ্যে একটি হলো এই টিরানোসরাস রেক্স। এটি মাংসাশী ডাইনোসর। এর লেন্থ ছিল 46 ফিট, এর হাইট ছিল 18 ফিট, আর ওজন ছিল প্রায় 10 টন। এই স্ট্যাচুটার সামনে টিরানোসরাস রেক্স সম্পর্কে কিছু লেখা আছে, যেটা তোমরা চাইলে পড়তে পারো। এবার আসি আসল বিল্ডিংটার সামনে। তার সামনে রয়েছে প্রচুর গাছ আর বিজ্ঞানীদের মূর্তি রাখা আছে, যেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে রয়েছে হোমি জাহাঙ্গীর ভাভার একটি মূর্তি, তার নিচে দ্য নোটেবল ওয়ার্কগুলো লেখা রয়েছে। তার পাশে রয়েছে মেঘনাথ সাহার মূর্তি, তারও নিচে নোটেবল ওয়ার্কগুলি লেখা আছে। তার পাশে রয়েছে রামানুজনের একটি মূর্তি, সেখানেও তার কাজগুলি সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তার পাশে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোসের মূর্তি, ওনার কাজগুলির সম্পর্কেও লেখা রয়েছে। শুধু নোটেবল ওয়ার্ক লেখা আছে এমনটাও নয়, তার জীবনের কিছু কথাও লেখা রয়েছে। তার পাশে ছিলেন বীরবল সাহানির মূর্তি, এখানে ওনার সম্পর্কেও কিছু লেখা রয়েছে আর ওনার কাজ সম্পর্কেও লেখা রয়েছে। তার পাশেই ছিল চন্দ্রশেখর ভেঙ্কটরামানের একটি মূর্তি এবং তার নোটেবল ওয়ার্ক আর তারও জীবনের কিছু কথা এখানে লেখা আছে। তার পাশে ছিল বিক্রম আম্বালাল সারাভাইয়ের একটি মূর্তি, তারও জীবনের কাজ এবং জীবনের কথাও এখানে লেখা আছে। এবং তার পাশে ছিল সত্যেন্দ্রনাথ বোসের একটি মূর্তি এবং তার নোটেবল ওয়ার্ক আর তার জীবনের কিছু কথাও এখানে লেখা আছে। আমরা আগে এই বিল্ডিংটাতে ঢুকিনি, আমরা আগে এর পাশে একটা পার্ক আছে সায়েন্স পার্ক, সেখানে গিয়েছিলাম। আগে তোমাদেরকে সেটা ঘুরে দেখাবো। এই বিল্ডিংটার পাশের রাস্তাটা ধরে সোজা চলে গেলেই পড়বে হচ্ছে সায়েন্স পার্ক। আমরা এখন সেখানেই যাব। তবে এখানে যাওয়ার আগে বলে দিই, এই সায়েন্স সেন্টারের প্রবেশ মূল্য মাথা পিছু 25 টাকা করে। আর যদি তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসো তবে এখানে কার পার্কিং এরিয়াটাও রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কার পার্কিং এরিয়া, তার জন্য লাগবে হচ্ছে 15 টাকা করে, তবে এখানে কোনো টাইম বাউন্ডারি নেই। এই পার্কিং এরিয়াটার একেবারে উল্টো দিকে একটা বেশ সুন্দর বসার জায়গা আছে, পুরো গোল করে ঘিরে। আর তার ওপাশে যে ছাউনি দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে যে স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে আসে ওখানে ওদেরকে খাওয়ানো হয়। শুধু স্কুলের বাচ্চা নয়, যদি কোনো পিকনিক হয় তাও ওখানেই খাওয়ানোর বন্দোবস্ত রয়েছে, আর ওখানে রান্নার বন্দোবস্তও রয়েছে ওই একই জায়গায়। ওই দিকটায় ওয়াশরুমটাও অ্যাভেলেবেল আছে। পার্কিং জোনে দেখলাম একটি গাড়ি রাখা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা। এটির গায়ে লেখা আছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। সায়েন্স এক্সিবিশনের সময় এই গাড়িটির ব্যবহার হয়। এই মূর্তিটির সামনে একটি স্ট্যাচু রয়েছে, যার কিছু দূরে এরকম সেম স্ট্যাচু আরও একটি রয়েছে। যে কোনো একটি মূর্তির মুখের সামনে গিয়ে কথা বললে আর অপর মূর্তিতে কান পাতলে কথাটি শুনতে পাওয়া যায়। আমরা এটা ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবে এটার ভেতরে একটা নল রয়েছে যেটার মাধ্যমে আওয়াজটা আরেকজনের কানে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা নষ্ট ছিল, তাই আমরা শুনতে পাইনি। পার্কের ভেতরে মজার মজার আরও অনেক কিছু ছিল, বাচ্চা থেকে বড় সবাই বেশ এনজয় করছিল। তোমাদেরকেও সবটাই ঘুরিয়ে দেখাবো।
পার্কের মধ্যেই একটি জায়গায় ছিল আদিম যুগ থেকে মানুষের যে বিবর্তন তার কিছু মূর্তি। প্রত্যেকটা স্টেজে মানুষের যে পরিবর্তন হয়েছে সেটাই এখানে মূর্তি হিসাবে রাখা আছে। ছোটদের জ্ঞান অর্জনের জন্য কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং একটা উপায়। ওরা মজার ছলে এগুলো বেশ ভালো মতো শিখতে ও জানতে পারবে। এবার আমরা চলে এসেছি হুইসপারিং গার্ডেনের কাছে। এখানে একটা যে অধিবৃত্ত রয়েছে তার সামনে একটা ছোট গোল মতো রয়েছে। ওই বৃত্তাকারের মধ্যে যদি আমরা কেউ কথা বলি, এরকম সেম আরও একটি বৃত্ত রয়েছে, সেখানে কান পাতলে এটা শোনা যাবে। এই বোর্ডগুলির মধ্যে সম্পূর্ণ লেখা রয়েছে এই জিনিসগুলি কেন হচ্ছে। বাচ্চা থেকে বড় সবাই এখানে খেলতেও পারবে আর জানতেও পারবে। তারপরেই ছিল লিফট ইয়োরসেলফ, নিজেকে তোলা, মানে পাটাতনটার উপরে দাঁড়িয়ে উপরে যে দড়িটা ঝুলছে সেটাকে ধরে উপরের দিকে টানলে পাটাতন সমেত নিজেও উপরে উঠে যাবে। এটার মাধ্যমে আমরা যান্ত্রিক সুবিধার যে কতখানি প্রভাব সেটা আমরা বুঝতে পারি। এটা শেখানোর জন্য এখানে এটাও তৈরি করে রাখা আছে। এখানেও বাচ্চারা উঠে এটাকে খেলা হিসাবে ব্যবহার করে আর মজার ছলে অনেক কিছু জানতেও পারে। এরকম আরও মজার ছলে খেলার জিনিস অনেক কিছুই ছিল, যেমন এখানে রয়েছে ওয়েট লিফটিংয়ের ব্যবস্থা। প্রত্যেকটির মাধ্যমে কিছু না কিছু শিক্ষা বাচ্চারা পাবে, সেটার ব্যবস্থাও এই বোর্ডে করা আছে। এটা পড়লে সবাই জানতে পারবে এটা কেন দেওয়া আছে। আমার বাবাও এখানে একটু ওয়েট লিফটিং করে নিল। এখানে মোটামুটি যে কটা ছিল সব কটাই বাবা একটু একটু করে ট্রাই করেছিল। আমরা সবাই করেছিলাম, বাবা একা নয়। বেশ মজাই লাগছিল এগুলো করতে। বোর্ডে কিভাবে কি করতে হবে সেটাও লেখা আছে, আর এটা কেন, এটার কি বৈজ্ঞানিক প্রভাব আছে সেটাও এখানে লেখা রয়েছে। এটা আগে পড়তে হবে, তারপর এটা নিয়ে যদি খেলা করো তাহলে বেশ মজাই লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এখানে এই পার্কে ঘুরছিল, খেলছিল, মজা করছিল, বেশ ভালোই লাগছিল। একটা বেলা বেশ সুন্দর এখানে কাটানো যায়, খুব ভালো টাইমটা পাস করে নেওয়া যায় এখানে। এখানে কপিক্যাল গিয়ারও রয়েছে। এটা কিভাবে কোন কাজে ব্যবহার করা হয় এই বোর্ডে সেটা লেখা আছে। এই বোর্ডটা পড়ে নিয়ে তারপর এই মেশিনগুলো নিয়ে সবাই ট্রাই করে দেখছিল কোনটা কেমনভাবে ইউজ হয়। তারপরে এখানে ছিল গিয়ার ট্রেন। খুবই সুন্দর ব্যবস্থা এটা। পড়ার জিনিসকে এরকম খেলার ছলে পড়লে বেশ ভালো মনেও থাকবে আর জিনিসটা বুঝতেও সুবিধা হবে, আর বাচ্চারা পড়ার মধ্যে বেশ ইন্টারেস্টও খুঁজে পাবে। খেলার মাধ্যমে পড়াও হয়ে যাবে আর সেটা নিয়ে কোনো কষ্ট বা বিরক্তিও থাকবে না। এটা আমি দাদাভাইকে ছবি তুলে পাঠাবো। এই পুরো পার্কটার মধ্যে যে সবুজ রঙের খাঁচাগুলি রয়েছে এগুলির মধ্যে আগে অনেক ধরনের পাখি, খরগোশ এসব ছিল, এখন আর সেরকম একটা কিছু নেই। তারপরেই ছিল মিউজিক্যাল বার্ডস। এখানে অনেকগুলি বার্ড ছিল এবং প্রত্যেকটি বার্ড থেকে বিভিন্ন ধরনের মিউজিক বেরোচ্ছিল। এই যে এইটা হচ্ছে পুরো জিনিসটা, এখানে প্রত্যেকটি যে দণ্ড ঝুলছে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা সাউন্ড বেরোচ্ছিল। আমিও এটা বাজিয়ে একটু দেখেছিলাম, মজা লাগছিল বেশ। আগেই তোমাদেরকে বললাম এখানে অনেক স্কুলের বাচ্চারা এসেছিল এবং সেই সব স্কুলের বাচ্চারাই এখানে বসেছিল আর ওদের টিচাররাও বসেছিল। ওদের এখানে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সেগুলো হচ্ছিল। আমরাও তখন এখানে এসেছিলাম খাবো বলে। আমাদের একজন স্পেশাল ফ্রেন্ড আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। তার কথা জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এখানে একটা দোলনা ছিল, মানে দুটো দোলনা ছিল, যেটার একটিতে দুললে আর একজন অপর দিকে যিনি থাকবেন সে কোনো এফোর্ট ছাড়া আপনি আপনি দুলতে পারবেন। এই পার্কে এলে না তোমরা এরকম মজার মজার অনেক কিছু দেখতে পাবে। এখানে আরও একটা জিনিস দেখলাম যে ভারতের যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে এখানে কিছু নাম্বার দিয়ে সেট করা আছে। কতটা জল তুললি? কতটা তুললি? অনেক জল উঠেছে। এটা ছিল জল তোলার মেশিন। এই মেশিনটা ঘুরিয়ে জল তোলা যায় বা মাটি কাটা যায়, এই দুটো এটা দিয়ে করা যায়। তো বাচ্চাটা এটা নিয়ে খেলছিল আর আমার বাবা ওর সাথে কথা বলছিল। তবে আপাতত দুটোর কোনোটা এটা দিয়ে সম্ভব হচ্ছিল না, কারণ এর মধ্যে জল বা মাটি কিছুই ছিল না। কি ব্যাটসম্যান আর উইকেট কিপারকে দেখা যাচ্ছে? এদের প্রত্যেকটি পার্ট কিন্তু আলাদা আলাদা করা আছে, কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে দেখলে পরে এদের সম্পূর্ণ পার্টগুলি দেখা যাচ্ছে। এরপরে ছিল এখানে পেরিস্কোপ, যেটা কোনো আবদ্ধ জায়গা থেকে বাইরের বস্তুকে দেখতে সাহায্য করে।
এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা এই বোর্ডে লেখা আছে। এই বোর্ডের লেখাটা পড়ে তারপরে ভালোভাবে এটার ব্যবহারটা বুঝতে পারবে। এই নিচে যে হোলটা রয়েছে এই হোলটা থেকে পুরো বাইরের দৃশ্যটা দেখা যাবে, কিন্তু এটা আমরা খুব ভালোভাবে পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই কাছ থেকে ফোনে খুব ভালো একটা দেখা যায়নি। তারপরে আমরা চলে গেছিলাম মেইন বিল্ডিংয়ের ভেতরে। এখানে প্রথমেই রয়েছে এনার্জি বল। এই ফ্লোরটায় আগে অনেক অ্যাকোরিয়াম ছিল, আরও অনেক কিছুই ছিল যেগুলো এখন নেই। নিচের ফ্লোরে কাজ হচ্ছে বলে সেগুলো অন্য কোথাও শিফট করা হয়েছে। এরপরে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে, যেখানে রয়েছে হিউম্যান পারফরমেন্স, যেখানে রয়েছে খেলার ছলে শেখার অনেক বন্দোবস্ত। আমরা পুরোটাই এখন তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাবো। সামনেই একটা শপ রয়েছে যেখান থেকে তোমরা চাইলে কিছু কিনতে পারো। তারপরে এখানে আরও অনেক কিছু ছিল, যেমন ফার্স্টেই এখানে ছিল ব্যালেন্স ইওর বডি। তার পাশেই ছিল ওয়ান আইড ভিশন, তার পাশেই ছিল লাং পাওয়ার টেস্ট, এরমভাবে আরও অনেক কিছু ছিল, যেমন কালার ব্লাইন্ডনেস। আরও অনেক মজার মজার খেলার জিনিস ছিল, যেগুলো খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারা যায়। আর সব থেকে ভালো জিনিস ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই পেঙ্গুইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা। এখানে প্রজেক্টরের মাধ্যমে একটা স্ক্রিন তৈরি করা হয়েছে, আর ক্যামেরার মাধ্যমে সেই স্ক্রিনে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর পেঙ্গুইন খেলে বেড়াচ্ছে। এরপরে আসবে পোলার বিয়ার, তারপরে আসবে ব্লু ওয়েল। প্রত্যেকের ডাক তোমরা শুনতে পাবে। এখানে আরও অনেক মজার মজার জিনিস ছিল, যেমন কাছেই ছিল, তোমাদেরকে দেখাবো আমি, ক্ল্যাপিং ট্রি। ক্ল্যাপিং ট্রিটা হলো, এখানে একটা গাছ রয়েছে, গাছটার কাছে গিয়ে হাততালি দিলে গাছটার মধ্যে লাইট জ্বলছে। তো এটা দেখার জন্য আমার মা আর তাসনিম দুজন মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর হাততালি দিচ্ছিল, আর গাছে লাইট জ্বলছিল। এটা কেন কিভাবে হচ্ছে সেটা এই গাছটার নিচে একটা বোর্ড লাগানো আছে, সেটাতে লেখা আছে, এটা পড়লে তোমরা জানতে পারবে। তবে এনারা দুজন এটা করতে বেশ মজা পাচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। তারপর আমরা চলে গেলাম ফান সায়েন্সের ওখানে। এখানে অনেক কিছু ছিল মজার মজার, যেগুলোর মধ্যে 2-3টে জায়গা আমরা ঘুরেছি। সেটার প্রথমেরটা হচ্ছে ইনফিনিটি হোল। এটার পুরো কাচের ভেতর থেকে নিচের দিকে তাকালে পরে পুরোটাই অন্ধকার দেখা যায়, আর হোলটার যেন কোনো শেষ নেই। তারপরে ছিল ভুলভুলাইয়া। এখানে আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানে ঢুকে আমি ভিডিও করতে পারিনি, কারণ চারিদিকে কাঁচ থাকার জন্য আর ভেতরের লাইটটা এমন হওয়ার জন্য, ব্লু লাইট ছিল, যেটাতে আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছিলো, আমি আর ভিডিও করতে পারিনি। এখানে 3D শো হয়। আমরা যখন গিয়েছিলাম তখন এই 3D শোটা বন্ধ ছিল, তাই আর এটা আমরা দেখতে পাইনি। এবার আসি আজকে আমার চ্যানেলের স্পেশাল গেস্টের কথায়। তোমাদের সবার পরিচিত লিনা সাবিনা বিউটি টিপস অ্যান্ড কুকিং চ্যানেলের সাবিনা দিদির সঙ্গে আমি এবার দেখা করেছিলাম। দিদির বাড়ি বর্ধমানে। আমরা হঠাৎ করেই ঠিক করি বর্ধমানে যাব, দিদির সাথে সেটা শেয়ার করি, আর তারপরে দিদির সঙ্গে এই সায়েন্স সেন্টারে আমরা দেখা করি। দিদি আমাদের জন্য অনেক খাবার আর প্রচুর গিফট নিয়ে এসেছিল। আর সব থেকে ভালো লেগেছিল, দিদি একা আসেনি, দিদির মেয়েকে নিয়ে এসেছিল। ওর নাম তাসনিম ইসলাম। খুব মিষ্টি একটা মেয়ে, ওর সাথে দেখা করেও বেশ ভালো লাগলো। আশা করি পরে আবার আমাদের দেখা হবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্টে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো।
আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আর এভাবেই প্লিজ একটু আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের এতদিন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।